তাহাজ্জুদ নামাজের পরে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 21 বার পড়তে পারেন, আল্লাহর রাসূল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যেই দোয়া করবেন সেই দোয়া সকাল হওয়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই তাহাজ্জুদ নামাজের পরে 21 বার নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনে যা কিছু পাননি, আজও পর্যন্ত চেয়েছেন শুধু পাননি, ইনশাআল্লাহ আজকের এই আমলে তাহাজ্জুদের নামাজের পরে 21 বার এই ছোট শ্রেষ্ঠ নবীজির শেখানো দোয়ার মাধ্যমে আপনি তাও পেয়ে যাবেন। আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং স্ক্যানের মধ্যে সেই শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি বাংলাতে লিখে দেব। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর এই দোয়াটি দেখে দেখে 21 বার পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না। তাহাজ্জুদের নামাজ পড়ি নবীজির শেখানো ছোট্ট দোয়াটি 21 বার পড়বেন দেখে দেখে বাংলাতে। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে পড়তেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পড়ার জন্য বলেছেন এ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নফল করে দিয়েছেন। যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হবে এবং যা চাইবেন তাই পাবেন এই আমলটি করে। এবং তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছে, আল্লাহর ওয়ালি এসেছে, প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক করে নিয়েছিল। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় প্রতিদিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করে দেব। তোমার জন্য ধন সম্পদের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি লাগবো টাকা পয়সা ধন সম্পদ বান্দা বান্দি, বলো কার পরিবার সংসারের মধ্যে অভাব আছে আমার কাছে বলো। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে এখন বলো বলো, ক্ষমা চাও, মাপ চাও। ও আমার বান্দা বান্দিরা, জীবনে যত গুনাহ করেছ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আরো বলতে থাকে, কি আছো অসুস্থ আমার কাছে বলো, আমি সুস্থ করে দেব। কি চাইবা আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, বলো কি প্রয়োজন তোমার। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকের ভুল ধারণা আছে, বলে হুজুর
তাহাজ্জুদের নামাজ তো পড়তে মন চায়, এই জন্যে পড়ি না। তাহাজ্জুদের নামাজের মধ্যে নাকি ভুল হলে জিনেরা মারে, মার দেয়, থাবড়ায়। অনেকে বলে থাকে এই কথাটা, ভ্রান্ত ধারণা যে তাহাজ্জুদের নামাজের মধ্যে নাকি ভুল হলে জিনেরা থাবড়ায়, মারে এবং কি আঘাত করে জিনেরা। এগুলো মিথ্যা। আপনি যেই কোনো নামাজের মধ্যে ভুল হলে জিনেরা থাপড়াবে না, জিনেরা মারবে না, জিনেরা ধরবেও না, কোনো সমস্যা নাই। আপনি ভুল হলে প্রথম থেকে আবার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনাকে জিনেরা কিন্তু আঘাত করবে না। আরেকটি ভ্রান্ত ধারণা আছে, বলে হুজুর তাহাজ্জুদের নামাজ কি একবার পড়লে বারবার পড়তে হয়? অনেকে বলে একবার যদি ধরো তাহাজ্জুদের নামাজ আর ছাড়া যাবে না, ছাড়লে গুনাহ হবে। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা মিথ্যা। তাহাজ্জুদের নামাজ আপনার যখন মন চাইবে আপনি তখন পড়ুন। এটা নফল ইবাদত, প্রত্যেকটা নফল ইবাদত আপনার যখন মন চাইবে তখন পড়ুন। যদি আপনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ নাও পড়েন তাহলেও আপনার গুনাহ হবে না। আবার যদি মাঝে মধ্যে পড়েন আর জীবনে নাও পড়েন সমস্যা নাই, অথবা জীবনে একবার দুইবার পড়েছেন আর পড়েন না, কোনো সমস্যা নাই। পড়লে সওয়াব নফল এক্সট্রা, আর না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন, বুঝতে পারলেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে ভুল হলেও জিনেরা ধরে না, মারে না। এবং তাহাজ্জুদের নামাজ যদি কেউ একবার পড়ে বারবার পড়তে হবে, এটাও কিন্তু ঠিক না। যদি মন চায় প্রতিদিন প্রতি রাত্রে পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আর যদি মাঝে মধ্যে পড়তে মন চায় মাঝে মধ্যে পড়ুন, যখনই সজাগ পাবেন তখনই পড়ুন। তাহাজ্জুদের নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই, কাজা আদায় করতে হয় না। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন অথবা 4 রাকাত বা 6, আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত পড়েও এই ছোট্ট দোয়াটি 21 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কিভাবে বলে দেব, বা 4 রাকাত বা 6 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত তাহাজ্জুদের নামাজই পড়েন, তাহাজ্জুদ পড়েই আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন। তবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়? এশারের নামাজটা যখন পড়েন রাত্রে, এরপর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি ঘুমানোর পরে যদি আর উঠতে না পারেন তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাত্রে, তাহলে ঘুমানোর আগে আপনি আমলটি করুন। 10টা, 11টা, 11:30, 12টা, যখনই আপনি সুযোগ পাবেন তখনই করুন। তবে তাহাজ্জুদের নামাজের মেন সময় যখন আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে নেমে আসে, চলে আসে, ওই সময়টা হচ্ছে রাতের 2টা, 2:30টার পর থেকে। 2:30, 3টা, 3:30, 4টা, এই টাইমটায় মেইন টাইম। মানে রাতের 2:30টার পর থেকে আপনি 2:30টা বাজে উঠলে উঠতে পারেন, অথবা 3টা বাজে, 3:30টা বাজে, 4টা বাজে, এই সময়টাতে ফজরের নামাজের আগ পর্যন্ত। রাত্রটাকে যদি আপনি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত 3টা ভাগ করেন, 1 ভাগ চলে গেল, 2 ভাগ চলে গেল, 3য় ভাগ যখন থাকে, মানে রাতে 2টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন এবং আপনাকে আমাকে ডাকতে থাকেন। এই সময়টা যদি পারেন সবচেয়ে ভালো হবে। না পারলে যখন ঘুমাবেন তার পূর্বে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ, তারপর আমলটি করবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, শুনুন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজের কথা বলে দিচ্ছি, তারপরে দোয়াটা বলে দেব। শুনুন, আপনি ভোর রাত্রে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। এবং আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার সময় যদি সুন্দর করে ওযু করি, বান্দা বান্দি হাতে যত গুনাহ করেছে সগীরা গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধোয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলো ঝরে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। মুখ যখন ধৌত করে সগীরা গুনাহগুলো মুখের পানির সঙ্গে ঝরে যায়।
যখন পা ধৌত করে পায়ের সগীরা গুনাহগুলো ঝরে যায়, আল্লাহর নবীজি বলেছেন ওযু করলেও কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। তাই সুন্দর করে ওযু করবেন। ওযু করার শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যেই কোনো ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন। বান্দা বান্দি কোন জান্নাতের মধ্যে যাইবা যাও, জান্নাতুল ফেরদাউসে যাইবা যাও, 1 নাম্বার জান্নাত, নবী রাসূলদের জান্নাত যাইবা যাও। 8 জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে। এই জন্য ওযু করার পর কখনো ভুলবেন না কালেমায়ে শাহাদাত পাঠ করতে। তাহলে আপনি যদি ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসেও যেতে পারবেন ইচ্ছা করলে। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন ওযু করার শেষে দিয়ে। তারপর আপনি জায়নামাজের মধ্যে নামাজের দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন। এভাবে না পারলে কোনো সমস্যা নেই, যদি পারেন দোয়াটি পাঠ করবেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে তারপর আপনি নিয়ত করবেন তাহাজ্জুদের নামাজের নিয়ত। যদি আপনি আরবিতে পারেন আরবিতে নিয়ত করবেন, বাংলাতে পারলে বাংলাতে নিয়ত করবেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। যেই কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, বড় সূরা ছোট সূরা যেই কোনো সূরা দিয়ে। অন্যান্য 2 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়তে হয়, যেই কোনো সূরা দিয়ে পড়া যায় 2 রাকাত করে। তবে আপনি যদি আরবির নিয়ত না জানেন বাংলাতে করেন, কোনো সমস্যা নেই। যদি আরবিতে পারেন এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতুত তাহাজ্জুদ নফলি। আপনি নফলিও বলতে পারেন সুন্নাতও বলতে পারেন। তাহাজ্জুদের নামাজকে সুন্নাতও বলা যায় নফলিও বলা যায়, কোনো সমস্যা নাই। সুন্নাতও বলা যায় নফলও বলা যায়। আচ্ছা, নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবিতে। আমি আরবিটা আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ, অথবা আপনি এটাও বলতে পারেন নফল নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তাহাজ্জুদের নামাজের বাংলা নিয়তরা করবেন। নিয়তরা করে আপনি তাহাজ্জুদের নামাজটা সুন্দর করে পড়বেন, 2 রাকাত মাত্র। অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে। মানে প্রথম রাকাতে নিয়তরা বাঁধার পর সানা পড়বেন আল্লাহু আকবার বলে, তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদু সূরাটা, তারপর আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা বা তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা। তারপর রুকু করবেন, সাজদা করবেন, তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, ওইটা বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, তারপরে কুল হুয়াল্লাহ পড়বেন সূরাটা, তারপরে আপনি রুকু সাজদা করে আপনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত মন চায় তাহাজ্জুদের নামাজ তত রাকাতই পড়তে পারেন। আল্লাহ রাসূল প্রায় সময় 8 রাকাত পড়তেন বেশিরভাগ। আপনি 8 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যত রাকাতই পড়েন এভাবে 2 রাকাত করে পড়া আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। কিভাবে শুনুন। সর্বপ্রথম আপনি তাহাজ্জুদের নামাজটা শেষ করার পর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দরুদ ইব্রাহিমটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন একটি বার, 3 বার পড়বেন নামাজের দরুদ ইব্রাহিমটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 2 নম্বরে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, এবং মনে মনে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার, প্রথমে 3 বার দরুদ শরীফ, তারপরে 2 নম্বরে 3 বার ইস্তিগফার, 3 নম্বরে এই ছোট্ট দোয়াটা 21 বার দেখা দেখা পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, 21 বার পাঠ করবেন এই দোয়াটা। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আমি স্ক্যানে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে দোয়াটা একটি বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনি দোয়াটা 21 বার পড়বেন। 21 বার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন। কি প্রয়োজন আল্লাহর কাছে সব চাইবেন, যা চাইবেন তাই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, চাও আল্লাহর কাছে কি চাইবে দোয়া পড়ে, আল্লাহর কসম তুমি যা চাইবা তাই পেয়ে যাইবা। আপনি আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, সুখ চাইবেন, আপনার পরিবার সংসারে শান্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। যারা ঋণ আছেন ঋণ পরিশোধ হওয়ার জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন, কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে, এবং জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। কবরবাসীর জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করে সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই আলোচনাটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে সুন্দরভাবে আমলটি করার তৌফিক দেখ, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় আমি যেভাবে তোমার ঘরকে স্পর্শ করেছি 2টি হাতে এবং 2টি চোখে, যেভাবে শীতলতা হয়েছে তোমার ঘরকে দেখে, এবং কলিজা ঠান্ডা হয়েছে, 2 ফোঁটা চোখের পানি তোমার ঘরকে স্পর্শ করে সাক্ষী রেখেছি। আল্লাহ এভাবে তোমার বান্দা বান্দাদের যারা আমিন লিখেছে তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যে এই চোখের পানি ফেলে দিয়ে যাতে আসতে পারে, তোমার কাছে দোয়া করতে পারে, কান্না করতে পারে, সেই তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।